সময় যেহেতু কম, আমরা ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাই। কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যুগ জিজ্ঞাসার নিরিখে কোরআন এবং হাদিসের আলোকে এই সূরা থেকে আমি আলোচনা করতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, আল্লাহর কোরআন শোনার মতো শক্তি, সামর্থ্য আর হিম্মত আমাদের সবার ভিতরে জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, যেই সূরাটি আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এই সূরাটির আয়াত সংখ্যা 3 আর রুকুর সংখ্যা হলো 1। সম্মানিত ভাইরা আমার, শব্দ রয়েছে এই সূরার ভিতরে 14টি, হরফ রয়েছে 39টি। আল্লাহর রাসূল জানিয়েছেন, কেউ যদি এই সূরাটি একবার তেলাওয়াত করে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 390টি সওয়াব তার আমলনামার ভিতরে দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন সূরা থেকে তাফসীর শুনতে হলে, আলোচনা শুনতে হলে 5টি সাবজেক্টের উপরে খেয়াল রাখা লাগবে। 1 নম্বরে হলো বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে হলো মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষায় অনুবাদ, 3 নম্বরে হচ্ছে শানে নুজুল, 4র্থ নম্বরে হলো যুগ জিজ্ঞাসার নিরিখে কোরআন আর হাদিসের আলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে ডিজিটাল তাফসীর, আর 5ম নম্বরে ওই সূরার শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া লাগবে। এই জন্য ভাইরা, চলুন আমরা ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির সরল অনুবাদ এভাবে করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু যারা, ওরাই হলো কপাল পোড়া, ওরাই হলো হতভাগা, ওরাই হলো শিকড় কাটা। আমার ভাইরা, আমরা এই সূরাটির সরল অনুবাদ আমরা জেনে নিলাম। এবার চলুন আমরা শানে নুজুলের দিকে চলে যাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মা কুনতা তাকুলু হাযার রাজুল হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাতক্ষীরার মুসলমানেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এজ যখন 53 বছর হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিম হলো সেইটা যেটার ডিটেইলস আমি আপনাদেরকে শোনাচ্ছি। পুরা কাবা ঘরের বৃষ্টির কারণে পানিটা যেখানে এসে পড়ে, ওই জায়গার পানিগুলো যখন স্তূপকৃত হয়ে যায়, জমাট হওয়ার পরে একটা পাইপ দিয়ে পানিগুলো নিচের দিকে টপকিয়ে পড়ে। ওই পাইপটির নাম হলো মিজাবে রহমাত। আর ওই মিজাবে রহমাত নামক পাইপ দিয়ে পানিটা যেখানে পড়ে, ওই জায়গাকে বলা হয় হাতিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাতিমে আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত উঁচু করে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। সাতক্ষীরার মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর রাসূল হাউমাউ করে কান্নাকাটি করছেন। ইন দ্য মেন টাইম বিশ্ব নবীর গোলাম, বিশ্ব নবীর দাস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতের নবী, আপনি কেন কাঁদেন? আপনার চোখের ভিতরে কেন পানি? আল্লাহর রাসূল বললেন, আনাস ভালো করে শুনে নাও, আমার কান্নার কারণ হলো আমার জন্মের পূর্বেই আমার আব্বাজান আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাকে মাতৃগর্ভে এতিম বানিয়ে চলে গেলেন। আমার মা জননী 6 মাস
6 মাস বয়স, 6 বছর 3 মাস 4 দিন বয়সের সময় আমার মা জননী আমিনা পৃথিবী থেকে বিদায় নিলেন। আল্লাহর রাসূল এই পৃথিবীতে 4 জন রমণীকে মা বলে ডাক দিয়েছেন। 1 নম্বরে হলো আমিনা, 2 নম্বরে হলো উম্মে আইমান, 3 নম্বরে হলো জুহাইরের মা, আর 4র্থ নম্বরে হলো দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, রাসূল বললেন আমাকে আমার দাদা ছায়া দিত, আশ্রয় দিত, সেই দাদাও বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে আমার চাচা আবু তালেব সেও বিদায় নিয়ে চলে গেলেন। আমার জীবনের সবথেকে প্রিয়তমা মানুষটি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও বিদায় নিয়ে চলে গেল। আমার ছেলে কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম তারাও বিদায় নিয়ে চলে গেল। ও আনাস, এই মাত্র আমার কাছে খবর এলো হযরতে বেলালের বুকের উপরে ওরা বিশাল পাথর চাপা দিয়েছে। হযরতে আম্মার বিন ইয়াসিরকে 2টা পা 2টা উটের সঙ্গে বেঁধে দিয়েছে, 2টা উট 2 দিকে চলে গেছে। আম্মার বিন ইয়াসিরের বডিটা 2 টুকরা হয়ে মরুভূমির ভিতরে পড়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলল আমার মহিলা সাহাবী হযরতে সুমাইয়াকে গাছের সঙ্গে বেঁধে তার লজ্জাস্থানের ভিতরে লোহার বর্ম মেরে দিয়ে তাকে পৃথিবী থেকে শাহাদাতের মর্যাদা তাকে পৌঁছায় দিয়েছে। আমার নামে বিভিন্ন প্রচার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এতগুলি কষ্টের কথা চিন্তা করে আমি রহমতের নবী কান্নাকাটি করছি। আমার ভাইরা, বিশ্ব নবীর কান্না দেখে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখেও পানি এসে গেল। আমার ভাইরা, বিশ্ব নবী মাথাটা নিচু করে থাকলেন। এমন সময় আমার ভাইরা 1 মিনিট পরে আল্লাহর রাসূল মাথা উঠালেন। মাথাটা উঠিয়ে সবাই লক্ষ্য করলেন রাসূলের মুখের ভিতরে চাঁদের হাসি, প্রস্ফুটিত সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো হাসি আল্লাহর রাসূলের চেহারার ভিতরে পরিলক্ষিত হলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন। আর আমার রাসূলের চেহারার ভিতরে এত বেশি ঝিলিক আমার রাসূলের চেহারার ভিতরে ছিল। আমার সাতক্ষীরার মুসলমানেরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আমার ভাইয়েরা, মিশরের লোকেরা, তারা মিশরের মেয়েরা চক্ষুকে শীতল করত আমার নবীর রহমতের চেহারা দেখে। আর সে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের চক্ষুটা শীতল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আনাস বললেন নবীজি কিভাবে আপনি পোল্টি মারলেন? এই মাত্র তো আপনি কাঁদছিলেন, কেন এখন আপনি হাসেন? আল্লাহর নবী বলল আনাস, আমার আসমানি বন্ধু আর সে আজিমের মালিক এতগুলি কষ্টের কথা চিন্তা করে আমার মুখে হাসি ফোটানোর জন্য আমাকে একটা স্পেশাল গিফট করেছেন, স্পেশাল একটা পুরস্কার আমাকে আল্লাহ পাক দিয়েছেন। সেই স্পেশাল পুরস্কারের নাম হলো সূরাতুল কাউসার। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে এই কাউসার শব্দের 26টি অর্থ। একটি একটি করে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। রাত 12টা পর্যন্ত আল্লাহর কোরআন শোনার মতো ধৈর্য আমাদের সবার ভিতরে জোরে বলেন আছে না নাই? আল্লাহ যেন এই কোরআনের ময়দানে আমাদেরকে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আমরা যখন ঘুমাতে যাব, ঘুমানোর আগে একটি দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি, তুমি যদি জীবিত বানাও তাহলে জীবিত হতে পারবো, আর তা না হলে জীবিত হওয়ার ক্ষমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনারও নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, আমাদের হায়াত আর মৌতের মালিক কে? যারা কথা বলেনি তাদের মনে হয় ভারতের এই নরেন্দ্র মোদী মনে হয় তাদের হায়াত মৌতের মালিক। সবাই বলেন হায়াত আর মৌতের মালিক কে? সবাই বলুন কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
রাব্বুল আলামিন বলছেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, verily my salat, my sacrifice, my living and my dying are for Allah, the Lord of the Alamin, mankind, jinns and all that exist. আল্লাহ পাক বলছে, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় অনুষ্ঠান আদি, আমার হায়াত, আমার মউত একজনের জন্য নিবেদিত। জোরে বলেন তিনি কে? এই জন্য আমার ভাইরা, কাউসার শব্দের 26টি অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন 26টি পুরস্কার আমার রাসূলকে দিলেন। 1 নম্বরের পুরস্কার হলো ঝর্ণা। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের চাবিটা আমার রাসূলের হাতে উঠায় দিবেন। 1 গ্লাস পানি যদি সাতক্ষীরার মুসলমানেরা পান করতে পারেন, কিয়ামতের ময়দান লং লাস্টিং হবে কত সময়, লংজিভিটি হবে কত সময়? 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর হবে কিয়ামতের দিনটি লম্বা। 1 গ্লাস পানি যদি আপনি পান করতে পারেন রাসূলের হাতে, আল্লাহি আল্লাহর কসম, আপনার বিচারে জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পানির পিপাসা লাগবে না। অন্তরটাকে ডিপ ফ্রিজের মতো ঠান্ডা বানিয়ে দিবেন আমার আল্লাহ। এই জন্য সাতক্ষীরার মুসলমানেরা বিশ্ব নবীর হাতে কিয়ামতের ময়দানে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা আমাদের সবার ভিতরে। জোরে বলে না আছে না নাই? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিরা রাসূলের কাছে হাউজে কাউসারের পানি পাবে না। এর ভিতরে 1 নম্বর হলো মুনাফিকি করবে যারা, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না তারা। এই সাতক্ষীরা জেলায় মুসলমানদের ফাঁকে ফাঁকে রুমাল পরা, পাগড়ি পরা, টুপি পরা, পাঞ্জাবি পরা, মসজিদের কাতারের ফাঁকে ফাঁকে ঘাপটি মেরে থাকা মুনাফিকের বাচ্চারা। জোরে বলে না আছে না নাই? আমার ভাইরা, কাফের চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, হিন্দু চেনা যায়, জৈন, শিখ, মুচি, মেথর, মালায়ন চেনা যায়, কিন্তু ঘরের শত্রু মুনাফিক কিন্তু চেনা যায় না। আমার ভাইরা, মুনাফিক প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে। জোরে বলে না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফি কুলুবিহিম মারাদুন আমিরতাবু আম ইয়াখাফুনা আইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ জালিমুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, is there a disease in their hearts or do they doubt or fear lest Allah and his messenger Muhammad sallallahu alayhi wasallam should wrong them in judgment? It is the themselves who are the jalimun. আল্লাহ রাব্বুল আলামিন বলছে সূরা নূরের 50 নং আয়াত, যারাই মুনাফিকি করবে তারাই হলো জালিম। আর জালিম যারা হবে কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পাবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহর রাসূল ইন্তেকাল করবেন, বিশ্বনবী 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and selfless religious leader but also provident politician and first president of the Islamic Republic of Medina. আল্লাহর রাসূল একটানা 10 বছর মদিনার ক্ষমতা রাজত্বর চেয়ার দখল করে রাখলেন। এরপরে রাসূল যখন ইন্তেকাল করবেন, হযরতে হুযায়ফাকে ডাকলেন, ডেকে বললেন, হুযায়ফা, এই কাগজটা তোমার হাতে দিলাম, এখানে 370 জন ব্যক্তির নাম লেখা আছে, 300 জন পুরুষ আর 70 জন নারী। এরা হলো মদিনার মুনাফিক। সেই মুনাফিকদের খালাতো ভাই, মুনাফিকদের চাচাতো ভাই, মুনাফিকদের দুলা ভাই, মুনাফিকদের ভাইরা ভাই, মুনাফিকদের শালীরা এখনো বাংলার জমিনে ওদের বংশের ধারা ক্রমান্বয়ে এদের বংশধরেরা এই বাংলার জমিনেও। জোরে বলে না আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, মুনাফিক চিনবেন কিভাবে? একেবারে সহজ ব্যাপার, অনেকবার আমরা শুনেছি। 1 নম্বরে মুনাফিক মিথ্যা কথা বলে। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সত্য মানুষকে ভালোর পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো মানুষকে
মানুষকে জান্নাতের পথ দেখায়, ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। আমার ভাইরা 2 নম্বরে হলো ওয়াদা খিলাফ করে, নির্বাচনের আগে একরকম, নির্বাচনের পরে ডিগবাজি মারে, এমন নেতা বাংলার জমিনে জোরে বলে না আছে না নাই। 3 নম্বরে হলো আমার ভাইরা আমানতের খেয়ানত করে। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আসলেন, এসে বললেন মাতাসসা, হে নবী কিয়ামত কখন হবে? আমার ভাইরা বিশ্ব নবী বললেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামত হবে। আবার সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্ব নবী বললেন ইদা উসফিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরিস সাআ, যার যে যোগ্যতা নাই তাকে যদি সেই চেয়ারে বসিয়ে দেওয়া হয় তখনই কিয়ামত হবে। মেম্বারি করার যোগ্যতা নাই, এলাকার প্রভাবে সুদের টাকার গরমে মেম্বার হয়ে যায়, আর চেয়ারম্যানি করার যোগ্যতা নাই, ক্ষমতার জোরে চেয়ারম্যান হয়ে যায়। আমার ভাইরা 2 টাকার নর্তকী গান গেয়ে বেড়াতো মমতাজের মতো, বেহায়া নারী সংসদের পবিত্র আসন দখল করে বসে আছে। এই দৃশ্য আমার দেশে জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে লক্ষ্য করেন মুনাফিকরা যে কত বড় ভয়ঙ্কর। এরা ইসলামের দুশমন, সমাজের দুশমন, গ্রামের দুশমন, থানার দুশমন, জেলার দুশমন। এই মুনাফিকরা ইসলামকে কিভাবে করে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। ইসলামের প্রাথমিক যুদ্ধ বদরের যুদ্ধ, এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। বদরের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিল 14 জন, আর কাফের মারা গিয়েছিল 70 জন। আমার সাতক্ষীরার মুসলমানেরা 70 জন কাফেরের ভিতরে মক্কার প্রভাবশালী একটা গোত্র লেহায়ান গোত্র, এই গোত্রের বড় একজন নেতা, এই নেতার নাম হলো সুলাফা। সুলাফার একটা সন্তান এই বদরের যুদ্ধে মারা গেল। আমার সাতক্ষীরার সংগ্রামী মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন, সুলাফার সামনে ছেলের রক্তাক্ত বডিখানা আনা হলো। ডেড বডি দেখে মাথার তার ছিঁড়ে গেল। ছেলের লাশ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, আউট অফ কন্ট্রোল হয়ে গেলেন। এমন সময় এই ছেলের লাশটা দেখে ঘরের ভিতরে মূর্তি ছিল, লাত, মানত, হবল, লক্ষ্মী, সরস্বতী, মা কালী, দুর্গা, এদের সামনে গেলেন, যে বললেন মা, আমার এই ছেলেকে যে মুসলিম যোদ্ধা হত্যা করেছে আমি তাকে ধরবো, আমি তাকে মারবো এবং মাথার মগজ বের করে মদের সঙ্গে ড্রিঙ্ক বানিয়ে আমি পান করব। সাতক্ষীরার মুসলমানেরা এই নিয়ত করে সব সৈন্যদেরকে ডাক দিয়ে বলল, আমার সৈন্যরা তোমরা কি দেখেছো নাকি আমার সন্তানটাকে কে মেরেছে, কে হত্যা করেছে? একজন সৈন্য দাঁড়িয়ে বলল, আমি দেখেছি, আপনার সন্তানকে হত্যা করেছে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুলাফা বলল, তোমরা পরামর্শ দাও কিভাবে আসিমকে গ্রেফতার করা যায়, আসিমকে কিভাবে করে হত্যা করা যায়। একজন সৈন্য দাঁড়িয়ে বলল, নেতা, আমরা পরাজিত বাহিনী, আমরা ডাইরেক্ট ধরতে গেলে পারবো না, একটা কৌশল অবলম্বন করা লাগবে। আর কৌশলটা হলো নেতা, ওই মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, সুবিধাবাদ জিন্দাবাদ, যখন যেমন তেমন সেজে হরেক সুরে গায় গান, মসজিদে যায়, মন্দিরে যায়, ডিজিটাল মুনাফিক মার্কা নেতা জোরে বলেন আছে না নাই? আমার বাইরেদের চরিত্র হলো, বৃষ্টি পড়ে যেদিকে ছাতা ধরে সেদিকে, যে দেবী যেই ফুলে খুশি ওই দেবীকে ওই ফুল দিয়ে খুশি করে। আবার স্লোগান দেয়, মোরা একটি ডালে 2টি ফুল, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। আবার বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যে বলে সে ডাইরেক্ট কোরআন অবমাননাকারী, সে যে হোক না কেন ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা বলল, মুসলিম মুনাফিকদের কাছে যাওয়া লাগবে। ওদেরকে যদি টাকার বান্ডেল দেওয়া হয়, ওরা ডিগবাজি মেরে আল্লাহর রাসূলের সাহাবীদের সঙ্গে বেঈমানি করে আমাদেরকে হেল্প করবে। সুলাফা বলল, যাও টাকার বান্ডেল নিয়ে মুসলিম মুনাফিকদের কাছে চলে যাও। ব্রিফকেস ভর্তি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, চিলিয়ন, অক্টিলিয়ন টাকার বান্ডেল নিয়ে মুসলিম মুনাফিকদের কাছে গিয়ে বলল, মুসলিম মুনাফিকেরা, তোমরা যদি আসিম সহ কয়েকজনকে আমাদের কাছে এনে দিতে পারো তাহলে তোমাদেরকে আরো অনেক টাকার পাহাড় দেওয়া হবে। আমার ভাইয়েরা টাকা পেয়ে তারা ঈমান বিক্রি করে দিল। আজ বাংলাদেশে টাকা পেয়ে ঈমান বিক্রি করে দেয় এমন লোকের সংখ্যা বাংলার জমিনে জোরে বলেন আছে না নাই?
আমার ভাইরা, আমরা সাধারণ লোকের কথা বাদই দিলাম, আমাদের হুজুরদের ভিতরই আছে। আমার ভাইরা, আলুর চরিত্র হলো গোশের তরকারিতে দেওয়া যায়, মাছের তরকারিতে দেওয়া যায়, ডিমের তরকারিতে দেওয়া যায়, ডাউলে দেওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, গড়ায় দিলে গড়গড়িয়ে চলে যায়, আবার কাউকে ওটা দিয়ে আঘাত করা যায়, টেনিস বল বানানো যায়। আমার বাংলাদেশে কিছু হুজুর নামের সাদা পোশাক পরে থাকা নির্ভেজাল মুনাফিক আছে, এরা কমিটিকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর কোরআনের আয়াতকে পর্যন্ত পাশ কাটিয়ে যায়। জোরে বলে না আছে না নাই? আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, মিশরের সৈয়দ শহীদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, মিশরের জালেম শাসক জামাল নাসির তাকে গ্রেফতার করলেন ইসলামী আন্দোলন করার কারণে, তাফসীরে ফি জিলালিল কোরআন লেখার কারণে। আমার ভাইরা গ্রেফতার করলেন, জেলখানার ভিতরে বন্দী করলেন, হিংস্র ক্ষুধার্ত ভয়ঙ্কর কুত্তা ঢুকিয়ে দিলেন তার রুমের ভিতরে। সারা রাত তারা একসঙ্গে থাকলো। সকালবেলা সোলজার ডিপার্টমেন্টকে ডেকে বললেন, দেখো একটা কুকুরের সঙ্গে আরেকটা কুকুর কি আচরণ করেছে, তার লাশটাকে কিভাবে ছিন্ন ভিন্ন করেছে, এটা দেখে আসো। সোলজার চলে গেলেন, জেলখানার গেটের কাছে দাঁড়িয়ে লক্ষ্য করলেন মিশরের সৈয়দ শহীদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আর কুকুরটা পাশে বসে কুকুরের চোখ দিয়ে ঝর্ণার পানির মতো, বৃষ্টির পানির মতো পানিগুলো বেয়ে বেয়ে পড়ছে, আর ওই কুকুরটা তার পাশে দাঁড়িয়ে বসে বসে হাউমাউ করে কান্নাকাটি করছে। কেউ যদি আল্লাহর গোলাম হয়ে যায়, পৃথিবীর সমস্ত সৃষ্টি মাখলুক তাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের এক সরকারি হুজুর তাকে কালমা পড়াতে গেলেন, ডাক দিয়ে বললেন, তুমি যে আমাকে কালেমা পড়াতে আসছো, এটার বেনিফিট কি, মুনাফা কি? বলল, সরকার গভর্নমেন্ট আমাকে বেতন দেয়। বলছে, যেই কালেমা পড়ার কারণে গভর্নমেন্ট তোমাকে বেতন দেয়, ওই একই কালেমা পড়ার কারণে গভর্নমেন্ট আমাকে ফাঁসি দেয়। অতএব তোমার মতো সরকারি হুজুরের কাছে আমার কালেমা পড়ার কোনো ইচ্ছা নাই, কালেমা পড়ার যোগ্যতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মুসলিম মুনাফিকেরা টাকার